পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রহিম পরিচয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনার আমার সবার দোয়ায় ভালো আছেন সবাই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি ভিডিওর সম্পূর্ণ কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ ব্যাচেলার লাইফে কি কি ঘটে যায় আমি এইসব ভিডিও নিয়ে বেশিরভাগ আপনাদের মাঝে আসি। প্রতিদিনের মতো আজকেও আমি রান্না করতেছি, তো ভাবলাম ভিডিও করি, তো ভিডিও করা শুরু করলাম। তো আমি এই সপ্তাহে নাইট ডিউটি করতেছি, তো আমার নাইট ডিউটি পড়ছে, তো নাইট ডিউটি করতে হলে অবশ্যই রাতে ডিউটি করতে হয়। তো দিনে এসে যখন শুয়ে পড়ি তখন তো রান্না থাকে না, তো রান্না করতে হয় নিজেকে। তো আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠে গোসল টোসল করে নামাজ টামাজ পড়ে রান্না করতে বসে পড়লাম, রান্না করতেছি। ব্যাচেলার লাইফ এতটাই কষ্ট, নাইট ডিউটি করে এসে রাত্রে দিনে যখন সে ঘুমাবে তখন তার রান্না বাড়া থাকে না, খাবারের জন্য কেউ ডেকে দেয় না, তাকে নিজের ইচ্ছাকৃতভাবে তাকে উঠে এবং রান্না করে খেতে হয়। এটাই হলো ব্যাচেলার লাইফ। আর আমি একটা কাজ করছি, সেটা হলো আমি সিয়াম রাখছি। তো রাখার কারণ হলো রাত্রে কাজ করি, দিনে তো আর কাজ করি না, কারণ দিনে তো না খেয়ে থাকতে হয়। অতএব সিয়াম রাখি তো ভালো হবে। আরেকটা প্লাস পয়েন্ট, যারা বুদ্ধিমান তারা অবশ্যই বুঝবে, সেটা হলো বর্তমানে এখন কিন্তু দিনটা ছোট। তো ছোট হওয়ার কারণে এখন যদি আপনি সিয়াম রাখেন আপনার আরাম হবে, আপনার কষ্ট কম হবে। ততই বুদ্ধিমানরা সঠিক সময়ে সঠিক কাজটাই করে, আমি মনে করি এটা। তো রান্না করতেছি, আজকে ভাত রান্না করতেছি, ভাত আর সাথে আছে ডিম ভাজা। তো ডিম ভাজা ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন। কিছু বাণী আপনাদের মাঝে আনি, তো বলতে যেহেতু চেয়েছি তখন বলে ফেলি। মন যায়, মন যা চায় তাহা হয় না জীবনে, ছুটি তাহার অবিরাম পিছনে পিছনে। প্রেম ভালোবাসা মানুষ একদিন ভুলে যায়, কিন্তু একজন বিশ্বস্ত বন্ধুকে মানুষ কখনোই ভুলে যায় না, কারণ একজন বিশ্বস্ত বন্ধু হাজার আপন জনের সমান। আলোতে একা হাঁটার চেয়ে বন্ধুকে নিয়ে অন্ধকারে হাঁটা উত্তম। আমি চাহিয়া পাই না তাকে, সে হাসিয়া হাসিয়া অন্যের রুমে থাকে, এটাই বাস্তবতা, আপনি মিলিয়ে নিন। তো এখন আমি ডিম ভাজার জন্য যাবতীয় সরঞ্জাম নিয়ে আসলাম। তো এখন আমি পেঁয়াজ মরিচ কাটবো ডিম ভাজার জন্য। তো একটি কথা হলো, আমি এখন পেঁয়াজ মরিচ কাটতেছি বা কাটতে পারতেছি। তো একটি সময় ছিল তখন আমি কোনো কিছুই পারতাম না, বাস্তবতা কী জিনিস তখন আমি সেটা বুঝতাম না, কারণ এই লাইফটা এখন লিভ করতেছি। তো এখন আমি বুঝতেছি আসলে বাস্তবতা কী জিনিস। ব্যাচেলার লাইফে নিজে রান্না করে খেতে হয়, নিজে সব কিছু করতে হয়। তো 2022 সাল যখন আমি বাড়ি থেকে বের হই তখন আমি বাস্তবতা উপলব্ধি করতে পারি, কারণ তখন আমার রান্না নিজে করে খেতে হয়। আমি যখন বাড়ি থেকে বের হই তখন আমি শুধু ভাত রান্না করতে পারতাম, তো আর কিছু পারতাম না। তো এখন আমি বর্তমান অবস্থায় এখন আমি আল্লাহর রহমতে সব কিছু রান্না করতে পারি। তো এখন আমি নিজে রান্না করে খেয়ে বাঁচতে পারবো ইনশাল্লাহ। তো ব্যাচেলার লাইফ খুবই কষ্ট, যারা থাকে তারা অবশ্যই বুঝে। ব্যাচেলার লাইফে বেশিরভাগ সময় ডিম ভাজা, আলু ভর্তা, আলু ভাজি আর মুসুরির ডাউল, এই কয়েকটা খাবার বেশি খেয়ে থাকে, তো আপনারা সবাই জানেন। তো এখন পেঁয়াজ মরিচ কাটা শেষ, ডিম ভাঙিয়ে দিয়ে অবশ্যই এখন মিক্স করে নেব। তো মিক্স করার পর আমরা ডিম ভাজার জন্য প্রস্তুতি নিব। তো কড়াইটা ধুয়ে অবশ্যই কড়াই তেল দিয়ে ডিমটা ছেড়ে দেব, কড়াই ডিমটা ভাজা হয়ে যাবে। ডিম ভাজার জন্য কড়াই প্রস্তুত করলাম, তো এখন ডিম ভাজবো। আপনারা যারা নতুন ব্যাচেলার আছেন, যারা অনেকে ডিম ভাজতে পারেন না, অবশ্যই এই ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখলে অবশ্যই কীভাবে ডিম ভাজে অবশ্যই ডিম ভাজা শিখতে পারবেন। অন্তত একবেলার খাবার হলেও আপনি বাসায় রান্না করে খেতে পারবেন, এই আশা আমি করতে পারি। আর শেষ মুহূর্তে আপনাদের জন্য একটি গজল রেখেছি, তো এই গজলটি উপভোগ করুন। আর এই গজলটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। এই চ্যানেলে সবাই পাশে থাকবেন। আর গজলটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষা করবেন। আর আপনাদের কোনো পছন্দ থাকলে ব্যাচেলার সম্পর্কে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ। মারা তো কাছে হাই নয়ন মেলিয়া দেখিনে চাহিয়া, মরণ আমার তো কাছে হাই।
ওই দুনিয়াতে কত বন্ধু ছিল, একে একে সব বিদায় নিল। ওই দুনিয়াতে কত বন্ধু ছিল, একে একে সব বিদায় নিল। এ কথা আমি স্মরণ করিনি, এ কথা আমি স্মরণ করিনি, কেমন করে সময় চলে যায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হাই। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হাই।